This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. CFSL এর রিপোর্ট TV9 বাংলা যা প্রকাশ্যে এনেছে, প্রথম TV9 বাংলা যে প্রকাশ্যে এনেছে, তারপর ফুঁসছে সিনিয়র জুনিয়র চিকিৎসকেরা। আর সেই কারণেই সিজিও কমপ্লেক্সের সামনে প্রতীকী তালা হাতে অভিযান মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটি এবং সেই সঙ্গে জুনিয়র সিনিয়র চিকিৎসকদের এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে অভিযানে মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটির চিকিৎসক, নার্সরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মুহূর্ত, প্রতীকী তালা হাতে তারা সিজিও কমপ্লেক্সের ভেতরে ঢুকতে চাইছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মুহূর্ত, নার্সদের ধস্তাধস্তির মুহূর্ত, সিনিয়র জুনিয়র চিকিৎসকদের। তাদের বক্তব্য যে CFSL একটা কেন্দ্রীয় সংস্থা, সেই কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে বলা হচ্ছে যে প্লেস অফ অকারেন্স অন্যত্র হতে পারে। তাহলে কেন সিবিআই সেই তথ্য এতদিন চেপে গিয়েছিল? এই অভিযোগ করছেন মেডিকেল সার্ভিস সেন্টার নার্সেস ইউনিটির সমর্থকেরা। তারা সেই প্রশ্ন তুলেই সিজিও কমপ্লেক্সের গেটের সামনে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির মুহূর্ত। তারা মনে করছেন যে কোথাও একটা রাগ-ঢাকের প্রশ্ন আছে। সিবিআই যে তদন্ত, সেই তদন্তের মধ্যে স্বচ্ছতা রয়েছে এমনটা তারা মনে করছেন না। তাই প্রতীকী তালা হাতে তারা সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে পুলিশের সঙ্গে, কর্তব্যরত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মুক্ত করছেন। এখানে বাকি চিকিৎসকের সঙ্গে আমরা সিবিআইকে ধিক্কার জানাচ্ছি। আমরা দেখলাম যে গত 11ই সেপ্টেম্বর যে রিপোর্ট সিবিআই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব দিয়েছে সিবিআইকে, তারা সেটা প্রকাশ্যে আনেনি। তার ভিত্তিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেমিনার রুম কিন্তু বাস্তবে ক্রাইম সিন নয়, অন্য কোথাও খুন করে সেমিনার রুমে রাখা হয়েছিল। আমরা সিবিআইকে ধিক্কার জানাচ্ছি। সিবিআই খুনি দর্শকদের রক্ষা করছে, আর আজকে তাদের রক্ষা করছে দেখছি আমরা কলকাতা পুলিশ। আমরা এখানে বিক্ষোভ জানাতে এসেছিলাম, আমরা এখানে প্রশ্ন জানাতে এসেছিলাম যে কেন খুনি দর্শকদের সিবিআই ছেড়ে দিচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, আমজনতার যে সমাবেশ, তাকে কলকাতা পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমাদের বোন অভয়াকে খুন করেছে কলকাতা পুলিশ, সেটা গোপন করছে সিবিআই। তার সাকরেদ হয়ে আজকে অভয়ের বিচার দিচ্ছে না। আমরা যখন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা এই সিজিও কমপ্লেক্স, অপদার্থ সিবিআই, করাপ্টেড সিবিআই, তাদের কাছে যখন আমরা প্রতিবাদ জানাতে এসেছি, তখন পুলিশ দিয়ে আমাদের মহিলাদের, ডাক্তারদের, নার্সদের ওপর তারা আক্রমণ করছে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এই সিবিআইকে আমরা চাই না, এই সিবিআইকে আমরা চাই। প্রতীকী তালা হাতে নিয়েই তারা সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটি। তাদের বক্তব্য ছিল CFSL যে খবর প্রকাশ্যে এনেছে TV9 বাংলা, সেই রিপোর্ট, সেই খবরের প্রেক্ষিতে মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটির বক্তব্য হচ্ছে CFSL কেন্দ্রীয় সংস্থা। সেই কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে বলছে, তারা ইঙ্গিত দিচ্ছেন যে প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে। এমনকি ওই ব্যস্ততম করিডোরে, সেমিনার কক্ষ চত্বরে কারুর পক্ষে একা আননোটিসড অবস্থায় সকলের নজর এড়িয়ে কোনো ঘরে ঢুকে অপরাধ ঘটানো সম্ভব নয়। এরপরও কেন সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মূল চার্জশিটের ক্ষেত্রে সেই বিষয়গুলি সামনে আসেনি? তারা মনে করছেন এই বিষয়গুলোই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এখানে তুমি দেখো, এখানে পরিষ্কার দেখতে পাবেন যে এখানে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। এখানে যারা রয়েছেন তারা নেতৃত্ব, আমরা দেখতে পেয়েছি আমাদের দিদি অভয়ার যে খুনি এবং ধর্ষক, তাদেরকে আড়াল করার চেষ্টা করেছিল একসময় কলকাতা পুলিশ। তারপর সিবিআই রাতে
আমরা তদন্তভার পৌঁছে গেছিল। সেখানেও আমরা দেখতে পাচ্ছি 11ই সেপ্টেম্বর যে রিপোর্ট এসছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি, সেই রিপোর্টে পর্যন্ত বলা হয়েছে যে ওখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তা সত্ত্বেও 90 দিন কেটে গেলেও সিবিআই একটা চার্জশিট দিতে পারলো না, এবং তার ফলে আজকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলরা খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কালকে যদি আর একটা খুন দর্শন করে ওরা, তার দায় কে নেবে? প্রত্যেকে তালা হাতে কেন? প্রত্যেকে তালা হাতে কেন? সিবিআইতে তালা মারতে এসেছি, কারণ তারা তো কোনো কাজকর্ম করছে না, কাজের নামে প্রহসন করছে এবং তথ্য প্রমাণ লোপাটে তাদের সাহায্য করছে, তাই আমরা সিবিআইতে তালা মারতে এসেছি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজ্য পুলিশ এবং সিবিআই এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যে ভূমিকা দেখিয়েছে, এই ভূমিকা একজন রাজ্যের নাগরিক হিসেবে আমার কাছে লজ্জার। তাহলে কলকাতা পুলিশের ভূমিকা আমরা 9ই আগস্ট ঘটার পর 10, 11, 12, 13, 14 প্রত্যেকটা দিন দেখেছি, পরিলক্ষিত করেছি। তাহলে কলকাতা পুলিশের যে নক্কারজনক অবস্থা, আজকে যদি সিএসএফএল এর রিপোর্টে যে ইঙ্গিত আছে তাতে সিপির যে ভূমিকা, তাহলে সিপিকে যে আমরা সিদ্ধাড়া উপহার দিয়েছিলাম সেই সিদ্ধাড়া এখনো রিপেয়ার হয়নি। সিবিআই এর ভূমিকায় তোমাদের অসন্তোষ কেন? তোমরা কি সেটিং এর অভিযোগ? আসছি। তাহলে সিবিআই এর যে অভিযোগ যে তথ্য প্রমাণ লোপাট, আপনি প্রাইমারি চার্জশিটে বলছেন, আপনি বলছেন ইনভেস্টিগেশন হাসাপ হয়েছে বলছেন, আপনি বলছেন এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, আপনি বলছেন প্রাইমারি চার্জশিটে আপনি যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে আপনি বলছেন সেমিনার রুমে ওই টাইমে ঢোকা এবং বেরোনো, তার ভিত্তিতে আপনি তাকে অ্যারেস্ট করছেন। তাহলে সেমিনার রুমেই যদি প্লেস অফ অকারেন্স না হয়, আজকে যদি এই তথ্য উঠে আসে, বায়োলজিক্যাল এভিডেন্সের উপর আপনি সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতে পারেন, তার শাস্তি ট্রায়াল শুরু করতে পারেন, ইটস ওকে, আমরা সেটা মেনে নিচ্ছি। কিন্তু যদি অন্য কোনো অকারেন্স প্লেস হয়, তাহলে আপনি সেমিনার রুমের দিকে আই উইটনেস হিসেবে যদি খোঁজেন, আপনি ওখানে আই উইটনেস পাবেন কোথায় যদি ওটাই প্লেস অফ অকারেন্স না হয়? তাহলে এই জায়গা থেকে সিবিআইয়ের এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ আরজি কর যখন ডাক দিয়েছিল, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সারা বাংলা থেকে সারা দেশবাসী যখন সম্পৃক্ত হয়েছিল এবং মার্ডারের মতন ঘটনায় একটা সম্পূর্ণ দায়িত্বশীল সংগঠন, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয় তদন্তকে কেন্দ্র করে, তাহলে আমরা বিচার পাওয়ার জন্য আর কোথায় যেতে পারি? তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে সিবিআই এর উপর ভরসা করা আমার কাছে আজকে অন্যায় বলে মনে হচ্ছে। তাহলে এই অন্যায় যদি আজকে মনে হয় এবং দেশের আপামর জনগণ যদি মনে করে যে বিচার ব্যবস্থা বিচার পাওয়ার জন্য সে যাবে কোথায়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয়, তাহলে এই জবাব সিবিআইকে দিতে হবে যে মানুষের উপর আস্থা, বিচারের উপর যদি আস্থা তাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত, এই ঘটনার মোটিভ কী ছিল, এই ঘটনার এখন তো সবচেয়ে বড় প্লেস অফ অকারেন্স কোনটা, তাহলে এই যাবতীয় তথ্য যদি সে সম্পূর্ণরূপে তথ্য না নেয়, কে আটকাচ্ছে তাকে? আপনি যে প্রশ্ন করতে চাইছেন সেই প্রশ্ন তো আজ বাঙালির মনে মনে। সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা ঝোলানো হয়েছিল, সেই প্রতীকী তালা খুলে নেওয়ার প্রতিবাদে এখানে আবার উত্তেজনা। এই উত্তেজনার কারণ যে পরে যে প্রতীকী তালা ঝোলানো হয়েছিল সিজিও কমপ্লেক্সের গেটে, যে প্রতীকী তালা ঝোলানো হয়েছিল, সেই প্রতীকী তালা খুলে নেওয়ার পরই এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা। এখানে যারা মেডিকেল সার্ভিস সেন্টার নার্সেস ইউনিটির সমর্থকরা আছেন, তারা এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আর তারা স্পষ্ট বক্তব্য, কি অভিযোগ? পুলিশ আর সিবিআই গোপন আন্ডারস্ট্যান্ডিং করেছে, কেন? সার্ভিস সেন্টার আছেন, তারা চেষ্টা করছেন ব্যারিকেড ভেঙে সিজিওর ভেতরে ঢোকার উত্তেজনা তুঙ্গে। সিএফএসএল এর রিপোর্টকে ঘিরে সিজিও কমপ্লেক্সের সামনে আছড়ে পড়ল বিক্ষোভ। সেই প্রতীকী তালা তারা আবার নিয়ে আসলেন, যে প্রতীকী তালা ধরে এই ধুন্ধুমার কাণ্ড। আবার প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হলো। কি বলবে প্রতীকী তালা? সেটা যদি দেখেন রাজ্য পুলিশের যে অবস্থা, আমরা তো শান্তিপূর্ণভাবে কথা বলতে চাইছিলাম,
আমরা তো জানতে চাইছি যে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে এই ঘটনার সত্য কি, সেই সত্য অনুসন্ধানশীল মন নিয়ে একটা সত্য জানতে আমরা এখানে এসেছি। কলকাতা পুলিশের কি অবস্থা, যদি আজ সিবিআই তদন্ত করে না পারে তাহলে তা স্বাভাবিকই তো জনগণের মনের তো তাই বিচার। যদি সিবিআইয়ের আজকে এই অবস্থা হয়, রাজ্য পুলিশ যদি আজকে এই চিত্র দেখায়, একটা সাধারণ মানুষের সামনে রাখা তাদের যে প্রশ্ন সেই প্রশ্নকে সামনে রেখে, তাহলে মানুষ বিচারের জন্য যাবে কোথায়? আজকে সিবিআইয়ের দপ্তরে আমরা তো একটা প্রতীকী তালা ব্যবহার করছি, মানুষ তো সিবিআইয়ের উপর থেকে বিশ্বাস হারিয়ে। এখান থেকে তোমাকে বলার চেষ্টা করবো ঠিক কি ঘটেছে এখানে সিজিও কমপ্লেক্সে যে দেখতে পাচ্ছ প্রতীকী তালা, সিএফএসএল এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর যে সিএফএসএল এর রিপোর্ট বলছে যে প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে, সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর এখানে সিজিও কমপ্লেক্সের সামনে মেডিকেল সার্ভিস সেন্টার নার্সেস ইউনিটির যারা সমর্থকরা রয়েছেন, চিকিৎসক নার্সরা, তারা বিক্ষোভ দেখান, প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এই প্রতীকী তালা খুলে ফেলা হয় কলকাতা পুলিশের তরফে। তারপর দ্বিতীয় দফায় এখানে এখনো পর্যন্ত উত্তেজনার পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ। পুলিশের তরফে তারা পা দিয়ে কোনো ক্রমে তারা পা দিয়ে ব্যারিকেড রক্ষা করার চেষ্টা করছেন। আর উল্টো দিকে এখানে মেডিকেল সার্ভিস সেন্টার নার্সেস ইউনিটির যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু ক্রমাগত পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি করেছেন। অনিকেত রয়েছে আমার সঙ্গে, কথা বলবো অনিকেতের সঙ্গে। অনিকেত, তোমরা প্রতীকী তালা ঝুলিয়েছিলে, সেখান থেকে প্রতীকী তালা কলকাতা পুলিশের তরফে খুলে ফেলা হলো। তোমরা বলছিলে তোমাদের বিক্ষোভ সিবিআইয়ের বিরুদ্ধে, তাহলে কলকাতা পুলিশ কেন প্রতীকী তালা খুললো, কি বক্তব্য? তাহলে প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুলিশের যে উদাসীনতা আমরা দেখেছিলাম 14ই আগস্ট, সেই জায়গায় আজকে আবার পরিলক্ষিত হচ্ছে। আমরা তো বলছি 9ই আগস্ট কি ঘটনা ঘটেছে সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাইছি। সেই সত্যের কাছাকাছি যদি পৌঁছতে গিয়ে আমরা তো শান্তিপূর্ণ আলোচনাই করতে চেয়েছিলাম, তাহলে আমরা এই সিম্বল কেন? এই সিম্বল আমরা মনে করছি যে সিবিআইয়ের আজকে যে অপদার্থতা, সেই জায়গা থেকে এই অফিস বন্ধ করে দেয়। সে যদি আমরা তো জবাব শুনতে চেয়েছিলাম, তারা যদি সঠিক জবাব দিতে পারতো সেই এসে আপনাদের কাছে সেই বক্তব্যই রাখতাম। যদি তারা জবাব না দিতে পারে, আমরা মনে করি তাদের এই অফিস রাখার দরকার নেই, তালা বন্ধ করে বাড়ি যাক। সিবিআই যে অপদার্থ, সিবিআই 3 মাস ধরে চার্জশিট দিল না, আজকে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টকে পর্যন্ত ওরা মানছে না, ওরা ডিস্টর্ট করছে, তথ্য প্রমাণ গোপন করার সঙ্গে হয়তো সিবিআইও যুক্ত হয়ে আছে। এই সিবিআই আমাদেরকে বলেছিল আপনারা আসুন ডেপুটেশন দিতে, কিন্তু যেভাবে আমাদের ডাক্তার নার্সদের ওপর পুলিশ দিয়ে আক্রমণ করালো, আমরা এই সিবিআইয়ের অফিসারদের সঙ্গে দেখা করতে ঘৃণাবোধ করছি। আমরা মনে করি সিবিআই অফিসাররা ন্যায় বিচার তদন্ত দেবে না, সঠিক তদন্ত দেবে না, মানুষকে এর দাবি আদায় করে নিতে হবে। আমরা তাই প্রত্যাখ্যান করছি সিবিআইয়ের এই সঙ্গে কথা বলার বিষয়টা। আমরা বুঝে নেব, রাস্তায় নেবে, লড়াইয়ের মধ্যে দিয়ে বুঝে নেব যে কত সিবিআই এই তদন্তকে আরও চেপে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সন্দীপ ঘোষকে আড়াল করতে পারে।